বাগুইআটিতে প্রমোটারের উপর হামলার ঘটনা, তোলাবাজির যে অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে উঠছে, এবার সেই কাউন্সিলরের পাশেই দাঁড়ালেন তৃণমূল সাংসদ সৌগত রায় এবং তিনি বলছেন যে ঘটনার সময় কাউন্সিলর উপস্থিত ছিলেন না। দুজনকে গ্রেফতার করা হয়েছে। কাউন্সিলর যদি দোষী হন তবে তাকেও গ্রেফতার করা হবে এই মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের। বাগুইআটিতে প্রমোটারের উপর হামলার ঘটনায় অভিযুক্ত কাউন্সিলরের পাশেই দাঁড়ালেন তৃণমূল সাংসদ। কি বলেছেন সৌগত রায় শুনবো। কাউন্সিলরের ব্যাপারে তো তদন্ত চলছে, অনেকে বলছে যে উনি ছিলেন না, কিন্তু গ্রেপ্তার তো হয়েছে দুজন। পুলিশ তদন্ত করছে, দোষী হলে নিশ্চয়ই শাস্তি হবে। জানবো এই বিষয়ে বরুণ সেনগুপ্ত রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। বরুণ, আক্রান্ত প্রমোটার তিনি অডিও সামনে এনেছেন, তিনি ভিডিও সামনে এনেছেন, অভিযোগ করছেন তার উপর হামলার, তোলাবাজির, কিন্তু সৌগত রায় তিনি বলছেন কাউন্সিলর, অভিযুক্ত কাউন্সিলরের পাশে দাঁড়িয়ে যে ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না। একেবারে তিনি কিন্তু এই কথা বলাতেই কার্যত বলা যায় একেবারে কাউন্সিলরের পাশেই দাঁড়ালেন সাংসদ সৌগত রায়। সৌগত রায় কিন্তু এই দমদম লোকসভার তিনি সাংসদ, তিনি এই বাগুইআটি অঞ্চল অর্থাৎ যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে কিন্তু তার আন্ডারেই পড়ে বা তার কনস্টিটিউশনের মধ্যেই পড়ে। সেখানে দাঁড়িয়ে তিনি যখন বলছেন একদম কাউন্সিলরের সম্বন্ধে তিনি বলছেন যে তিনি জানেন যে একেবারেই সেই কাউন্সিলর সেখানে ছিলেনই না কার্যত সেই সময়, কিন্তু যেখানে প্রমোটার যে ভিডিও বা যে অডিও সামনে এনেছে সেখানে কিন্তু খুব স্পষ্ট যে কাউন্সিলরের উপস্থিতি এবং তার সঙ্গে চলা যে অনুগামী রয়েছে তাদের উপস্থিতি খুব স্পষ্ট। এমনকি তিনি তাও বলেন যে এখনো পর্যন্ত দুজন গ্রেপ্তার হয়ে গেছে, কিন্তু অথচ বেশ কয়েকজনের নামে কিন্তু অভিযোগ হয়েছে। শুধুমাত্র দুজনকে গ্রেপ্তার করেছে, কাউন্সিলরের যে বিশেষ অনুগামী তাকেও কিন্তু গ্রেপ্তার করতে পারেনি এখনো পর্যন্ত। তাকেও খোঁজ চালাচ্ছে কিন্তু পুলিশ। কিন্তু এই যে একটা যেখানে অভিযোগ উঠছে কাউন্সিলরের বিরুদ্ধে, যেখানে কাউন্সিলরকে মারা হচ্ছে, তার ভিডিও অডিও সমস্তটাই সামনে আসছে, সেখানে দাঁড়িয়ে সৌগত রায় তিনি কিন্তু একেবারেই কার্যত কাউন্সিলরের পাশে দাঁড়ালেন। এই ঘটনা নিয়েই বা তার এই কথা নিয়েই কিন্তু বিতর্ক তৈরি হয়েছে ইতিমধ্যেই, যে তিনি একদম প্রকাশ্যে তিনি বলছেন যে এই কাউন্সিলর ছিলেন না সেখানে, সেটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। যদিও আজকে নিয়ে 7 দিন হয়ে গেল, এই 7 দিনের মধ্যে এখনো পর্যন্ত কিন্তু গ্রেপ্তার করা গেল না অভিযুক্তকে। কোথায় আছে অভিযুক্ত তার খোঁজে কিন্তু বিভিন্ন জায়গায় যেমন পুলিশের তরফ থেকে বলা হচ্ছে তল্লাশি চালানো হচ্ছে, কিন্তু সৌগত রায়ের এই কথাটাই কিন্তু তার যে দল বা তিনি নিজে তার পাশে আছেন, কাউন্সিলরের পাশে আছেন, সেটা কিন্তু তিনি স্পষ্ট করে দিলেন। ধন্যবাদ বরুণ। আর সৌগত রায়ের এই মন্তব্য এরই পাল্টা বিজেপির তরফ থেকে কি প্রতিক্রিয়া আসছে? রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন শুনবো। সৌগত রায় নিজের জীবনে 6 বার নিজের রাজনৈতিক দলের পরিবর্তন করেছেন, সুতরাং তিনি যে বক্তব্যের পরিবর্তন করবেন, অবস্থানের পরিবর্তন করবেন, এটাই স্বাভাবিক। সৌগত রায়ের আমলে সৌগত রায় যেখানে সাংসদ, কত নথি চান, সরকারি রাস্তা এনক্রোচ করা হয়েছে, বিভিন্ন জলাজমি বুঝছে। আগে আমরা স্লোগান দিতাম সিপিএম এর জমানায় যে প্রমোটারের সরকার আর নেই দরকার, আর সৌগত রায়ের আমলে সৌগত রায়ের নেতৃত্বে দমদম অঞ্চলের কত কারখানায় আজকে বহুতল নির্মাণ হয়ে চলেছে। আজকে শ্রমিকরা কাজ হারিয়েছে, কম্পেনসেশন পর্যন্ত পায়নি, সেটা দেখুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।